যারা আল্লাহর আনুগত্য করে, যারা রাসূলের আনুগত্য করে, যারা আল্লাহকে মেনে চলে, যারা রাসূলকে মেনে চলে, আল্লাহকে ভয় করে, তাকওয়া অবলম্বন করে। তাকওয়া মানে যত পাপ আছে সবগুলো থেকে নিজেকে বাঁচায়, সে হলো মুত্তাকি। তাকওয়া অবলম্বন করে, ফাউলাইকা হুমুল ফাইজুন, এরাই হলো সফল কাম। আর সালাফরা বলছেন সফলতা মানে জান্নাত, এরা হলো জান্নাতি। আল্লাহ তাআলা সূরা আরাফের 158 নম্বর আয়াতে বলেন, ফাআমিনু বিল্লাহি ওয়া রাসূলিহিন নাবিয়্যিল উম্মিয়্যি আল্লাযী ইউমিনু বিল্লাহি ওয়া কালিমাতিহি ওয়াত্তাবিউহু লাআল্লাকুম তাহতাদুন। তোমরা ঈমান আনো আল্লাহর প্রতি এবং আল্লাহর বার্তাবাহক উম্মি নবীর প্রতি, যে নবী আল্লাহর প্রতি ঈমান এনেছেন, আল্লাহ যে কিতাব নাজিল করেছেন ওই কিতাবের প্রতি ঈমান এনেছেন। তোমরা ওই নবীর আনুগত্য করো, ওই নবীর ইত্তেবা করো, ওই নবীর অনুসরণ করো, লাআল্লাকুম তাহতাদুন, তাহলে তোমরা হিদায়াত প্রাপ্ত হবে। বলেন তো, রাসূলের আনুগত্য করলে কি পাওয়া যায়? হিদায়াত পাওয়া যায়। তার মানে আল্লাহ তাআলা আপনাকে হিদায়াত দান করবেন আপনি যদি রাসূলের আনুগত্য করেন, রাসূলের অনুসরণ করেন। তার মানে রাসূলের অনুসরণ করার কারণে আপনি 4টা জিনিস পেয়ে যাচ্ছেন। 1, আল্লাহর ভালোবাসা। 2, হেদায়েত। 3, জান্নাত। 4, সমস্ত পাপ থেকে ক্ষমা। তার মানে 4টা জিনিস লাগলে পেয়ে গেলে আর কিছু লাগে না। 1, আল্লাহর ভালোবাসা। 2, হেদায়েত। 3, ক্ষমা। 4, জান্নাত। বলেন তো, এই 4টা জিনিস যদি পেয়ে যান আর কিছু লাগে? এই জন্য রাসূলের আনুগত্য করার মাধ্যমে এই 4টা জিনিস আপনি পেয়ে যাবেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন, সহিহ বুখারীর 7280 নম্বর হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ ইল্লা মান আবা। আমার যত উম্মত আছে সবাই জান্নাতে যাবে, কেউ বাকি থাকবে না। আমার উম্মতেরা জান্নাতে যাবে, বাকি থাকবে না কেউ। তবে তারা জান্নাতে যাবে না যারা আবা করে, অস্বীকার করে। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, কে আবা করলো, অস্বীকার করলো? তখন তিনি বললেন, মান আতাআনি দাখালাল জান্নাহ। যারা আমার আনুগত্য করলো, যারা আমার ইত্তেবা করলো, যারা আমার অনুসরণ করলো, দাখালাল জান্নাহ, এরা জান্নাতে চলে গেল। ওমান আসানি ফাকাদ আবা। যারা আমার অবাধ্যতা করলো, আমার নাফরমানি করলো, ওরা আমাকে অস্বীকার করলো, আর ওরা জান্নাতে যাবে না। তার মানে আমি নবী বলেছি সুদ খায়ও না, ও সুদ খায় কেন, আমাকে মানে না তাই। আমি বলেছি ঘুষ খায়ও না, ও খায় কেন, আমাকে মানে না তাই। আমি বলেছি নিশাদার দ্রব্য পান করো না, বিড়ি, সিগারেট, গুল, জর্দা, তামাক, ইয়াবা, হেরোইন, ফেন্সিডিল, মদ, আরো যত নিশাদার দ্রব্য আছে এগুলো তোমরা পান করো না, ও খায় কেন, আমি নবীকে মানি না তাই। আমি বলেছি জিনা করো না, ও জিনা করে কেন, আমি নবীকে মানি না তাই। আমি যত পাপ ত্যাগ করতে বলেছি ও পাপ ত্যাগ করে না, আমি নবীকে মানে না তাই। অতএব যারা আমার কথা মানে না, ওরা আমাকে অস্বীকার করে, ওরা আবা করে, ওরা জান্নাতে যাবে না। আর যারা আমাকে মানে ওরা জান্নাতে যাবে। এই হাদিস সম্পর্কে একজন বিখ্যাত সালাফ উক্তি উল্লেখ করতে গিয়ে বললেন যে পৃথিবীর মানুষ জবানের মাধ্যমে রাসূলকে মানে। জবানের মাধ্যমে মানে যদি জিজ্ঞেস করা হয় আপনারা কি রাসূলকে মানেন, তখন সবাই বলবে হ্যাঁ আমরা রাসূলকে মানি। এরপরে বলছেন কর্মের মাধ্যমে ওরা রাসূলকে ত্যাগ করে, ওরা কথার মাধ্যমে রাসূলকে মানে, রাসূলকে মুখ দিয়ে বলে মানে, কিন্তু আমলের মাধ্যমে রাসূলকে মানে না। মানে রাসূল যা বলেছেন সে তা করে না। এজন্য সালাফ বললেন তোমরা রাসূলকে ভালোবাসো এ কথা দাবি করো, কিন্তু রাসূলের সুন্নাত ফলো করো না, এটা হলো আরেকটা কারণ। ওয়াকুলতুম নালানু ইবলিস ওয়াতাতুমুহু। 4, তোমরা বলো ইবলিস খারাপ, ইবলিস মন্দ, ইবলিস জঘন্য, এ কথা তোমরা বলো, কিন্তু তোমরা নিজেরা ওই ইবলিসকেই মানো, তাই না? ইবলিসকে আমরা খারাপ বলি না ভালো বলি, কিন্তু মানার ক্ষেত্রে কাকে মানে? ইবলিসকে মানে। সুদ খাওয়ার কথা আল্লাহ বলে? ঘুষ খাওয়ার কথা কি আল্লাহ বলে?
মিথ্যা বলার কথা কি আল্লাহ বলে? জেনা ব্যভিচার করার কথা কি আল্লাহ বলে? বেপরদায় চলার কথা আল্লাহ বলে? কে বলে? শয়তান বলে। এই জন্য সে শয়তানকে মানে, অথচ দাবি করে শয়তান খারাপ, জঘন্য, ওকে অপছন্দ করি। মুখ দিয়ে বলে ওকে অপছন্দ করি, আর কাজের মাধ্যম দিয়ে বলে শয়তানকে মানি। এরপরে তিনি বললেন 5, তোমরা নিজেদের দিকে না তাকিয়ে আরেকজনকে নিয়ে ব্যস্ত হয়ে যাও। নিজে যে পাপ করো এই চিন্তা নেই, নিজে যে অপরাধ করো এই চিন্তা নেই, নিজে যে গুনাহ করো এই চিন্তা নেই, আরেকজন কি করে তা নিয়ে ব্যস্ত হয়ে যাও। আরেকজনের পিছনে পড়ে যাও, আরেকজনের পিছনে লেগে যাও। শোনেন, আপনাকে আদব বোঝাবার জন্য একটা হাদিস অনুবাদ করি, আপনি ভালো করে বুঝবেন। অনেক ব্যাখ্যা নয়, শুধু অনুবাদ করে ছেড়ে দিচ্ছি। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তাহাসাদু, তোমরা পরস্পরে হিংসা করো না। ওয়ালা তানাজাসু, তোমরা একে অপরের হয়ে দালালি করো না, নিলাম ডেকো না, দালালি করে দামকে বাড়িয়ে দিও না। ওয়ালা তাবাগাদু, তোমরা পরস্পরের প্রতি বিদ্বেষ রেখো না, একজন আরেকজনের প্রতি বিদ্বেষী হয়ে যেও না, বিদ্বেষ রেখো না। ওয়ালা তাদাবারু, তোমরা কারো পিছন নিও না, পিছনে গিয়ে গিয়ে পাপ তালাশ করার চিন্তা করো না। ওয়ালা ইয়াবিউ বাদুকুম আলা বাইবাত, তোমরা কারো বেচে কেনার সময় আগ বেড়ে কিনতে যাও না। কেন? তোমার ভাই একটা জিনিস কিনছে, তুমিও যদি ওই জিনিসটা কিনতে যাও তোমার ভাইয়ের কষ্ট হবে। তোমার ভাই কোনো জায়গায় বিবাহের প্রস্তাব দিয়েছে, এখন তুমি একসাথে যদি প্রস্তাব দাও তোমার ভাইয়ের কষ্ট হবে, এমনটিও তুমি করবা না। শুনে রাখো, এমনটিও করবা না। বলা ইয়াবি বাদুকুম আলা বাইবাত, কারো কেনা বেচার সময় আগ বেড়ে কেনা বেচা করবা না। ওয়াকুনু ইবাদাল্লাহি ইখওয়ানা, তোমরা প্রত্যেকে আল্লাহর বান্দা, ভাই ভাই হয়ে যাও। আল মুসলিম আকুল মুসলিম, মুসলমান মুসলমানের ভাই, পরস্পর পরস্পরের ভাই, মায়ের পেটের ভাই যেমন ভাই, মুসলমান মুসলমানের তেমন ভাই। লা ইয়াজলিমুহু, মুসলমান মুসলমানের উপরে জুলুম করতে পারে না। ওয়ালা ইয়াখযুলুহু, মুসলমান মুসলমানকে হেয় তুচ্ছ তাচ্ছিল্য করতে পারে না। ওয়ালা ইয়াকযিবুহু, মুসলমান মুসলমানের সাথে মিথ্যা বলতে পারে না। ওয়ালা ইয়াহকিরুহু, মুসলমান মুসলমানকে হেয় করতে পারে না। এটা করতে পারে না। আত্তাকওয়া হাহুনা ওয়া ইউশিরু ইলা সাদরিহি সালাসা মাররাতিন, এই কথা বলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুকের দিকে ইঙ্গিত করে বললেন, তাকওয়া এখানে, তাকওয়া এখানে, তাকওয়া এখানে, এই কথা 3 বার বললেন। এরপরে বললেন, বিহাসবি ইমরিইম মিনাশ শাররি আইয়াহকিরা আকাহুল মুসলিম, একটা মানুষের খারাপ হওয়ার জন্য, জঘন্য হওয়ার জন্য এতটুকু যথেষ্ট, সে আরেকজন মুসলমানকে তুচ্ছ করে, তাচ্ছিল্য করে। তার মানে আমি যদি আরেকজনকে তুচ্ছ করি, তাচ্ছিল্য করি, তাহলে আমি খারাপ। কুল্লুল মুসলিম আলাল মুসলিমি হারাম দামুহু ওয়া মালুহু ওয়া ইরদুহু, প্রত্যেক মুসলমানের জন্য আরেক মুসলমানের উপরে হারাম। মুসলমান মুসলমানের উপরে, মুসলমান মুসলমানের রক্ত বের করতে পারে না, মুসলমান মুসলমানের সম্পত্তি মেরে দিতে পারে না, মুসলমান মুসলমানের সম্মান নষ্ট করতে পারে না। মুসলিম 2564 নম্বর হাদিস। আমি আপনাকে বোঝাতে চাইলাম আদব কি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই হাদিসে কি বললেন, সালাফ তাই বলছেন। তোমরা নিজেকে নিয়ে চিন্তা করো, আরেকজনের চিন্তা করার প্রয়োজন নেই। কেন? শেষ সময় এমন হয়ে যাবে। মিশকাতের একটি হাদিসের মধ্যে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আব্দুল্লাহ জি, তখন তোমার অবস্থা কেমন হবে? কখন? যখন আমানতের মধ্যে খিয়ানত ঢুকে যাবে, যখন ইতর শ্রেণীর লোকেদের মধ্যে তুমি বসবাস করবে, তাদের মধ্যে ভালো খারাপ সব থাকবে, কিন্তু মিক্সার হয়ে যাবে। এ কথা বলে 2 আঙ্গুল, 2টা হাতের আঙ্গুল পরস্পরের মধ্যে ঢুকিয়ে দিয়ে বললেন, এভাবে একাকার হয়ে যাবে, মানুষ ইতর হয়ে যাবে, মানুষ নিকৃষ্ট হয়ে যাবে, মানুষ খারাপ হয়ে যাবে, মানুষ বর্বর হয়ে যাবে, ভালো মন্দ সব মিশে যাবে। তখন তুমি কি করবে? আব্দুল্লাহ বললেন, আপনিই বলেন আমি কি করব? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তুমি যেটা ভালো জানো ওইটাই করবে, আর তুমি যেটা খারাপ জানো ওইটা থেকে বিরত থাকবে। নিজের ঘরে অবস্থান করবে,
বলে নিজের জিহ্বাকে সংযত রাখবে, নিজেকে নিয়ে ব্যস্ত থাকবে, আর একজনের চিন্তা করার দরকার নেই। তুমি তোমার নিজের ঈমান বাঁচানোর চেষ্টা করো। এজন্যই সালাফ বললেন নিজেকে নিয়ে বাঁচো, নিজেকে নিয়ে চিন্তা করো। একজন ঘুষ খায় আর বলে লোকটা কত খারাপ, কেন? লোকটা ঘুষ খায়। লোকটা কত খারাপ, লোকটা সুদ খায়। লোকটা কত খারাপ, লোকটা মিথ্যা বলে। আচ্ছা বলেন তো, একটা লোক যদি সুদ খায়, একটা লোক যদি ঘুষ খায়, একটা লোক যদি জিনা করে, একটা লোক যদি ব্যভিচার করে, একটা লোক যদি নিষাদার দ্রব্য পান করে, একটা লোক যদি আরো কত মারাত্মক পাপ আছে যদি শিরক করে আর আল্লাহর কাছে মাফ চায়, আল্লাহ মাফ করবে না করবে না? আরো জোরে বলেন, করবে না করবে না? করবে। আল্লাহ মাফ করে দিবে যদি আল্লাহর কাছে মাফ চায়। কিন্তু আমি বক্তা যদি কারো গীবত করি বা আপনি কারো বদনাম করেন, আল্লাহ কি আপনাকে মাফ করবে? কখনো না, হতেই পারে না। কেন? গীবতের কোনো মাফ নেই, কোনো ক্ষমা নেই। গীবত করলে মাফ পাওয়া যায় না, ক্ষমা পাওয়া যায় না। তখন পাওয়া যায় যার গীবত করা হয়েছে তার কাছে ক্ষমা চাইলে সে যদি ক্ষমা করে দেয়। সে যতক্ষণ পর্যন্ত ক্ষমা না করবে, কিয়ামত পর্যন্ত যদি আল্লাহর কাছে কান্নাকাটি করে, তাহাজ্জুদ পড়ে, আল্লাহ ক্ষমা করবে না। অতএব সাবধান, মানুষের সম্মান রক্ষা করেন। অতএব সাবধান, মানুষের গীবত করা বন্ধ করেন। অতএব সাবধান, মানুষের পিছনে লাগা বন্ধ করেন। এজন্য তিনি বললেন, শোনো, নিজেদেরকে নিয়ে ব্যস্ত না হয়ে আর একজনকে নিয়ে ব্যস্ত হয়ে যাও। এই 5 কারণে তোমাদের দোয়া কবুল হয় না। 1, তোমরা আল্লাহর পরিচয় পেয়েছো কিন্তু আল্লাহর হক আদায় করো না। আল্লাহর হক মানে একমাত্র আল্লাহর ইবাদত করা, তার সাথে কাউকে শরীক না করা। 2, তোমরা কোরআনুল কারীম পাঠ করো কিন্তু ওই অনুযায়ী চলো না। তোমাদের জন্য উচিত কোরআন অনুযায়ী চলা। 3, তোমরা বলো আমরা রাসূলকে ভালোবাসি কিন্তু তোমরা তার সুন্নাত ফলো করো না। অতএব তোমাদের উচিত রাসূলের সুন্নাত ফলো করা। 4, তোমরা বলো ইবলিশ খারাপ, জঘন্য, মন্দ কিন্তু তোমরা ইবলিশকে মানো। তোমাদের জন্য উচিত ইবলিশকে না মানা। 5, তোমরা নিজের দিকে না তাকিয়ে আর একজনকে নিয়ে ব্যস্ত হয়ে যাও, অথচ তোমাদের উচিত নিজেকে নিয়ে ব্যস্ত হয়ে যাওয়া। এই 5টা অন্যায় করেছো, অপরাধ করেছো, তাই আল্লাহ তোমাদের উপরে রেগে গেছে। তাই তোমরা দোয়া করলে আল্লাহ তোমাদের দোয়া কবুল করে না। এই 5টা পাপ ছেড়ে দাও আর আল্লাহর কাছে দোয়া করো। আল্লাহর কাছে যা চাইবে আল্লাহ তোমাকে তাই দিবে। একথা জামি বায়ানিল ইলমি ওয়া ফাদলিহি কিতাবের 1220 নম্বর বর্ণনা, সনদ সহিহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই বাক্যবাণীটা বোঝার তৌফিক দান করুন। আপনাদের কি কষ্ট হচ্ছে? আপনাদেরকে বেশি কষ্ট দিব না। দ্বিতীয়, প্রথমত এখন আমরা বলছিলাম হাদিস অনুবাদ করব। যে হাদিসটা অনুবাদ করতে চাচ্ছি, এই হাদিসটা হলো হাদিসের জগতের মধ্যে একটা আজীব হাদিস, একটা আশ্চর্যজনক হাদিস। কেন আজীব হাদিস বললাম? পৃথিবীতে যত হাদিস রয়েছে সমস্ত হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মতকে ইঙ্গিত করেছেন। উম্মতকে বলেছেন, উম্মত আমার এই কাজটা করো। সাহাবীরা, জি তোমরা এই কাজটা করো। কিন্তু এই হাদিসে নবী উম্মতকে বলে নাই, নবীকেই জিবরাইল বলেছে। বলেন তো কাকে বলেছে? নবীকে। কে বলেছে? জিবরাইল। সাহল ইবনে সাদ রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন, যা জিবরিল আলাইহিস সালাম ইলা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, একদিন জিবরাইল আমিন আমার কাছে আসলেন। এরপরে আমাকে বললেন, খুব শক্ত ভাষায় বললেন, ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ, আমি আপনাকে কিছু কথা বলবো, আমি আপনাকে কিছু উপদেশ দেব, আমি আপনাকে কিছু নসিহত করব, আপনি কি তা পালন করবেন? তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, বলেন আপনি কি বলবেন তা আমি পালন করব। তখন জিবরাইল আমিন খুব কর্কট ভাষায়, শক্ত ভাষায় রাসূলকে বলছেন, ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ, ইসমা শিতা ফা ইন্নাকা মাইতুন, আপনি যতদিন খুশি জীবন যাপন করেন, কোনো নিষেধাজ্ঞা নেই, আপনাকে নিষেধ করা হচ্ছে না। যতদিন মনে চায় ততদিন জীবন যাপন করেন, কোনো নিষেধ নেই, কোনো নিষেধাজ্ঞা নেই। কিন্তু নবী
আপনি মনে রাখেন আপনি মৃত্যুবরণ করবেন। আচ্ছা, আপনারা কি মনে করেন মৃত্যুবরণ করব না আমরা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি মৃত্যুবরণ করেন, পৃথিবীর কে আছে যে চিরকাল বেঁচে থাকবে? আল্লাহর নবীর কাছে মালাকুল মাউত আসলেন, এই অফার পৃথিবীর কাউকে দেওয়া হয় নাই। সালাম করলেন, এরপরে মালাকুল মাউত বললেন, আল্লাহর নবী, জি আল্লাহ বলেছেন আপনি যদি যেতে চান আপনাকে নিয়ে যেতে, আপনি যদি যেতে না চান আপনাকে রেখে যেতে, এ কথা আল্লাহ বলেছেন। জিবরাইল আমিন আসলেন, সালাম করলেন, আল্লাহর নবী, জি আল্লাহ তাআলা বলেছেন আপনি যদি থাকতে চান আপনাকে রেখে যেতে, আপনি যদি যেতে চান আপনাকে নিয়ে যেতে, তবে আল্লাহ আপনার জন্য অপেক্ষমান, আপনার জন্য অপেক্ষা করছেন আপনার সাক্ষাতের জন্য। আপনি যেতেও পারেন, আপনি থাকতেও পারেন। এ কথা পৃথিবীর আর দ্বিতীয় কাউকে বলা হয়নি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যার থাকার কথা তিনিই থাকেননি, তো পৃথিবীর কে আছে যে চিরকাল বাঁচতে পারে? আস্তিক বলেন, নাস্তিক বলেন, মুরতাদ বলেন, ইহুদি বলেন, খ্রিস্টান বলেন, বৌদ্ধ বলেন, হিন্দু বলেন, অগ্নিপূজক বলেন, মুশরিক বলেন, যত দল আছে, যত তরিকা আছে, যত পদ্ধতির লোকেরা আছে, পৃথিবীর সমস্ত জিনিসকে যদি অস্বীকার করে, একটা জিনিসকে অস্বীকার করতে পারবে না, সেটার নাম হলো মৃত্যু। সব জায়গায় যদি তারা ইখতিলাফ করে, একটা জিনিসে ইখতিলাফ নাই, সেটা হলো মৃত্যু। তাকে মরতে হবে, সে মরণশীল, তার মৃত্যু হবে। অতএব আপনার কিসের ক্ষমতা, আপনার কিসের দাপট, আপনার এত ক্ষমতা কেন, আপনার এত দাপট কেন? আপনার ক্ষমতার কারণে আপনার ঘরে কেউ প্রবেশ করতে পারে না, আপনার ক্ষমতার কারণে আপনার আসবাবপত্র কেউ ধরতে পারে না, আপনার ক্ষমতার কারণে আপনার পোশাক কেউ ছুঁতে পারে না, আপনার ক্ষমতার কারণে আপনার কত কিছু আছে এগুলো কেউ নাড়তে পারে না। শোনেন, যেদিন আপনার দেহ থেকে আত্মা বেরিয়ে যাবে, যেদিন আপনার শ্বাস বের হয়ে যাবে, সেদিন আপনি নিরুপায় হয়ে যাবেন। যেই ঘরে আপনি কাউকে প্রবেশ করতে দিতেন না, ওই ঘর থেকে আপনাকে টেনে বের করা হবে। আপনি একবারের জন্য বলতে পারবেন না, হায় 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 আমার ঘর থেকে আমাকে টেনে বের করে কে? এত বড় সাহস কার? আপনার শরীর থেকে আপনার জামা খুলে ফেলে দেওয়া হবে। আপনি একবারের জন্য বলতে পারবেন না আমার জামাটা খুলে ফেলে কেন? আপনাকে চার কোনা মশুরি করে অথবা চার কোনা কাপড় দিয়ে ঢেকে নিয়ে আপনাকে গোসল করানো হবে। গরম পানি দিয়ে বরই পাতা মিক্স করে আপনার শরীরে ঢেলে দেওয়া হবে। আপনি বলতে পারবেন না পানিটা গরম হয়ে গেছে, আর একটু ঠান্ডা করলে ভালো হতো। আপনাকে কাফনের কাপড় পরিয়ে দেওয়া হবে, নাকে কানে তুলা দিয়ে দেওয়া হবে। আপনি বলতে পারবেন না আমার শ্বাস নিতে কষ্ট হচ্ছে, তোমরা সবাই সরে যাও, আমার নাক থেকে কাপড়, মুখ থেকে কাপড় সরিয়ে দাও, আমার শ্বাস নিতে কষ্ট হচ্ছে। আপনার জানাজার সালাত আদায় করবে। কি আজব, আপনি গতকালও অন্যজনের জানাজার সালাত আদায় করেছেন, কিন্তু আজকে পরিস্থিতি উল্টে গেছে, আজকে তারা আপনার জানাজার সালাত আদায় করছে। আপনি যখন আপনাকে কবরে রাখা হবে, আপনি শেষবারের মতো বলতে পারবেন না দুনিয়ার আসমানটা আরেকবার দেখে নেই, আর তো কোনোদিন দেখতে পারবো না। এজন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আকসিরু যিকরা হাজিমিল লাজ্জাত, স্বাদ বিনষ্টকারী বস্তুর কথা, যেটা স্বাদ নষ্ট করে দেয়, আনন্দ নষ্ট করে দেয়, উল্লাস নষ্ট করে দেয়, সেটার কথা বেশি বেশি করে স্মরণ করো। ওটার নাম হলো মৃত্যু। মৃত্যু তোমাদের আনন্দ নষ্ট করে দেয়, তোমাদের স্বাদ নষ্ট করে দেয়, তোমাদের আল্লাহ নষ্ট করে দেয়, এটার কথা স্মরণ করো। তাই জিবরাইল আমিন নবীকে বললেন, আপনি যতদিন খুশি জীবন যাপন করেন, কিন্তু মনে রাখবেন আপনি মারা যাবেন। আচ্ছা, নবী যদি মারা যায় আমরা বেঁচে থাকবো? আপনাদের কি মনে হয় আমরা মরবো না? মরবো না, মরবো, মারা যাব। অতএব সাবধান। জিবরাইল আমিন বলেন, ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ, ওয়াহাবিব মান আহাবাবতা ফাইন্নাকা মাফারিকুহু, আপনি যার সাথে খুশি বন্ধুত্ব করেন, কোনো নিষেধাজ্ঞা নেই, আপনি যাকে তাকে বন্ধু বানাতে পারেন, আপনাকে কোনো নিষেধ করা হচ্ছে না। আপনার বন্ধু হতে পারে কোনো পুরুষ ব্যক্তি, আপনার বন্ধু হতে পারে কোনো নারী ব্যক্তি, আপনার বন্ধু হতে পারে আপনার স্ত্রী, আপনার বন্ধু হতে পারে আপনার সম্পত্তি, আপনার বন্ধু হতে পারে আপনার বাহন, আপনার বন্ধু হতে পারে আপনার আসবাবপত্র, আপনার যা কিছু আছে এগুলো আপনার বন্ধু হতে পারে। কিন্তু মনে রাখেন, যেদিন আপনি চলে যাবেন
ওই দিন আপনাকে একা যেতে হবে, আপনার বন্ধুরা কেউ আপনার সাথে যাবে না, আর আপনার বন্ধুদের সাথেও আপনি যাবেন না। আপনারা কি মনে করেন যাবে? আপনার এত বন্ধু, যেই মা আপনার শিওরে বসে কান্নাকাটি করে, আপনি অসুস্থ তাই আপনার মা বসে কান্নাকাটি করে আর আল্লাহকে বলে, আল্লাহ তুমি আমাকে অসুখ দাও আর আমার ছেলেকে সুস্থ করে দাও, কিন্তু আপনি যদি মারা যান ওই মা কি আপনার সাথে কবরে যাবে? এই জন্য সালাফরা বলছেন, তোমার সাথে যে যাবে তাকে সম্মান করো, তার সাথে উত্তম আচরণ করো। তোমার সাথে কি যাবে? তোমার সাথে একটা জিনিস যাবে, ওটা হলো নেক আমল। নেক আমল তোমার সাথে কবরে যাবে, এছাড়া পৃথিবীর কিচ্ছু তোমার সাথে কবরে যাবে না। তাহলে আমাদের বন্ধুকে নেক আমল। অতএব আল্লাহর নবীকে জিবরাইল আমিন বললেন, আপনি যার সাথে খুশি বন্ধুত্ব করেন, কোনো নিষেধাজ্ঞা নেই, কিন্তু মনে রাখেন আপনি তাকে রেখে চলে যাবেন আর সেও আপনাকে রেখে চলে যাবে। ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ, ওয়ামাল মা শিতা ফাইন্নাকা মাজজিউন বিহি। মাজজান মুজজান দুটাই পড়া যায়। হে আল্লাহর নবী, আপনি যা খুশি কাজ করেন, কিন্তু মনে রাখেন আপনি তার প্রতিফল পাবেন। মনে রাখেন আপনাকে আল্লাহর সামনে দণ্ডায়মান হতে হবে। আমরা তো রাসূলের সাথে খারাপ বাক্য লাগাতে পারি না, তাই আমরা আমাদের কাছে নিয়ে এসে বলতে চাই, আব্দুল্লাহ ইচ্ছা করলে চুরি করো, ইচ্ছা করলে ডাকাতি করো, ইচ্ছা করলে জিনা ব্যভিচার করো, ইচ্ছা করলে নিষেধার দ্রব্য পান করো, ইচ্ছা করলে সুদ খাও, ইচ্ছা করলে ঘুষ খাও, ইচ্ছা করলে গীবত করো, ইচ্ছা করলে বেপরদায় চলো, ইচ্ছা করলে আরো যত পাপ আছে এগুলো করো, কিন্তু মনে রাখো তুমি তার প্রতিফল পাবে আর তোমাকে আল্লাহর সামনে দাঁড়াতে হবে। অতএব সাবধান হয়ে যাও। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু তিনি ভয়ঙ্কর একটা হাদিস বলেন, এই হাদিস আমরা জানি কিন্তু বুঝার চেষ্টা করি না। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তাজলু কদম ইবনে আদম ইয়াউমাল কিয়ামা হাত্তা ইউসালান 50। কিয়ামতের দিন আদম সন্তান যতক্ষণ পর্যন্ত 5টা প্রশ্নের উত্তর দিতে না পারবে ততক্ষণ পর্যন্ত নড়তে পারবে না। ইচ্ছা করলে হাত নড়াতে পারবে না, ইচ্ছা করলে পা নড়াতে পারবে না, ইচ্ছা করলে মাথা নড়াতে পারবে না, ইচ্ছা করলে তার বডির কোনো অঙ্গ প্রত্যঙ্গ নড়াতে পারবে না। নড়ার অনুমতি নেই। আগে 5টা প্রশ্নের উত্তর হবে, তারপরে আল্লাহ নড়তে দিবেন, এছাড়া নড়তে দিবেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আন উমরিহি ফিমা আফনাহু ওয়া আন শাবাবিহি ফিমা আবলাহু ওয়া আন মালিহি মিন আইনা ইকতাসাবাহু ওয়া ফিমা আনফাকাহু ওয়া মাযা আমিলা ফিমা আলিমা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহ তাআলা বলবেন, আমি তোমাকে 60 বছর দিয়েছিলাম, আমি তোমাকে পুরো জীবন দিয়েছিলাম, আমি তোমাকে 70 বছর দিয়েছিলাম, তুমি তোমার পুরো জীবন কার জন্য ব্যয় করেছো আমাকে বুঝিয়ে দাও। আমি তোমার জীবনের মধ্যে যৌবনকাল দিয়েছিলাম, তুমি এই যৌবনকাল কার জন্য ব্যয় করেছো আমাকে বুঝিয়ে দাও। আমি তোমাকে টাকা পয়সা দিয়েছিলাম, তুমি টাকা পয়সা কিভাবে উপার্জন করেছো, হালাল ভাবে না হারাম ভাবে আমাকে বুঝিয়ে দাও। তুমি টাকা পয়সা পাওয়ার পরে কোথায় ব্যয় করেছিলে, আমার পথে নাকি হারাম পথে, আমাকে তা বুঝিয়ে দাও। আমি তোমাকে জ্ঞান দিয়েছিলাম, তুমি তা অনুযায়ী কি আমল করেছিলে? তুমি জানতে সুদ হারাম, তাহলে কি তা ত্যাগ করেছিলে? তুমি জানতে ঘুষ হারাম, তাহলে কি তা ত্যাগ করেছিলে? তুমি জানতে জিনা ব্যভিচার হারাম, তাহলে কি তা ত্যাগ করেছিলে? তুমি জানতে নিষেধার দ্রব্য পান করা হারাম, তুমি জানতে মিথ্যা বলা হারাম, তুমি জানতে চুরি করা হারাম, তুমি জানতে গীবত করা হারাম, তুমি জানতে বেপরদায় চলা হারাম, তুমি আরো যত হারাম জানতে তোমার জ্ঞান অনুযায়ী তা কি তুমি আমল করেছিলে? আমাকে তা বুঝিয়ে দাও। আল্লাহর নবী বলেন, 1 মানুষকে তার পুরো জীবন বুঝিয়ে দিতে হবে, 2 মানুষকে তার পুরো যৌবনকাল বুঝিয়ে দিতে হবে, 3 মানুষের সম্পত্তির আয় বুঝিয়ে দিতে হবে, 4 মানুষের সম্পত্তির ব্যয় বুঝিয়ে দিতে হবে, 5 এলেম অনুযায়ী কি আমল করেছে তা বুঝিয়ে দিতে হবে। যতক্ষণ পর্যন্ত বুঝাতে না পারবে ততক্ষণ পর্যন্ত নড়তে পারবে না, নড়ার অনুমতি নাই। তাই জিবরাইল আমিন বললেন, ইয়া মুহাম্মদ, আপনি যা খুশি তাই করেন, কিন্তু মনে রাখেন আপনি আল্লাহর সামনে দাঁড়াবেন। আচ্ছা বলেন, আমাদের আল্লাহর সামনে দাঁড়াতে হবে না? তে আমাদের ভয় হয় না কেন? আমাদের অনুতপ্ত, আমরা অনুতপ্ত হই না কেন? সাহাবীরা পাপ করলে অনুতপ্ত হয়ে যেতেন, তারা দুনিয়া থেকে ক্ষমা নেওয়ার জন্য কত না ছোটাছুটি করতেন। মাইজ বিন মালিক রাদিয়াল্লাহু আনহুর একটা কথা মনে পড়ে গেল, তিনি জিনা করেছিলেন, তাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসলেন
এরপরে বললেন, আল্লাহর নবী আপনি আমাকে পবিত্র করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, যাও আল্লাহর কাছে মাফ চাও, আল্লাহর কাছে ক্ষমা চাও, আল্লাহ তোমাকে মাফ করে দিবে, আল্লাহ তোমাকে ক্ষমা করে দিবে। চলে গেলেন। দ্বিতীয়বার আবার ফিরে আসলো, আল্লাহর নবী জি আপনি আমাকে পবিত্র করেন। আমার কথা বুঝতে পারো না? আমি তোমাকে বলছি আল্লাহর কাছে মাফ চাও, ক্ষমা চাও, আল্লাহ মাফ করে দিবেন, চলে যাও। চলে গেলেন। তৃতীয়বার আবার আসলেন, আল্লাহর নবী আপনি আমাকে পবিত্র করেন। একই কথা বললেন, আবার চলে গেলেন। চতুর্থবার আসলেন, আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তুমি কি আমার কথা বুঝতে পারো না? এরপরে বাক্যটা একটু বাড়িয়ে দিয়ে বললেন, সাহাবীদেরকে বললেন, সাহাবীরা জি মায়েস কি পাগল যে আমার কথা বোঝে না? পাগল নাকি? আমি ওকে বলছি আল্লাহর কাছে মাফ চাও, ক্ষমা চাও, আল্লাহ মাফ করবে, ক্ষমা করবে, বারবার আমাকে বলছে পবিত্র করেন, তো ও পাগল নাকি? সাহাবীরা বললেন, জি না, ও পাগল নয়। তখন তিনি আরেকটা বাক্য বললেন, ও বুঝেছি, ও মদ পান করেছে, তাই না? যে বিবেক হারিয়ে গেছে, মদ পান করার কারণে বিবেক কাজ করছে না, তাই আমার কথা বুঝছে না। তখন সাহাবীরা একজন সাহাবীর নাকটা মুখের সাথে লাগিয়ে দিয়ে বললেন, জি না, মদ পান করে নাই। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, পাগলও না, মদও পান করে নাই, তো আমি ওকে বলছি আল্লাহর কাছে মাফ চাও, ক্ষমা চাও, আমার কথা বোঝে না কেন? তখন তিনি বললেন, আচ্ছা কি করেছে বলো? তখন তিনি বললেন, আল্লাহর নবী মানুষ যেটা বৈধভাবে করে আমি সেটা অবৈধভাবে করেছি, আমি জিনা করেছি। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, কতই না ভালো হতো আমাকে যদি না বলতে। আমি তোমাকে বললাম আল্লাহর কাছে মাফ চাও, ক্ষমা চাও, তুমি আমাকে বলে দিলে। কতই না ভালো হতো আমাকে যদি না বলতে। আমাকে বলেছো, এখন বিচার হবে। সাহাবীরা জি মায়েজ বিন মালিককে মাটির মধ্যে পতো, এরপরে পাথর মেরে মেরে তাকে রক্তাক্ত করে মেরে ফেলে দাও। পাথর মারতে মারতে রক্তাক্ত করতে 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 রক্ত সাহাবীদের গায়ে লেগে গেল। তাই সাহাবীরা বলা শুরু করলো, অভিশাপ দেওয়া শুরু করলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এসে বললেন, হে সাহাবীরা শোনো, মায়েজ যেই তওবা করেছে, এই তওবা তামাম পৃথিবীর সমস্ত মানুষের মধ্যে যদি বন্টন করে দেওয়া হয়, পৃথিবীর মানুষের তওবা লাগবে না, মায়েজের এক তওবাই পৃথিবীর সমস্ত মানুষকে ক্ষমা করে দেবে। আরেকটি হাদিসে এসেছে, 70 জন মদিনার যদি পাপীও ক্ষমা চায় তবু আল্লাহ তাদেরকে ক্ষমা করে দিবেন যদি জিহাদ থেকে পালিয়েও থাকে। তার মানে আমি আপনাকে বোঝাতে চাচ্ছিলাম, মায়েস ভাবছিলেন আমি আল্লাহর সামনে দাঁড়ালে কি জবাব দেব? আল্লাহ যদি আমাকে জিজ্ঞেস করেন কেন জিনা করেছিলে, আমি কি জবাব দেব? তাই তিনি বারবার রাসূলের কাছে এসে দুনিয়া থেকেই বিচার করে নিয়ে যেতে চান, যাতে আল্লাহর সামনে দাঁড়িয়ে জবাব দিতে না হয়। মায়েজের মতো হওয়া উচিত। আপনি পাপ করেন কেন? আপনার কি ভয় লাগে না যে আল্লাহর সামনে আপনার দাঁড়াতে হবে? তাই জিবরাইল আমিন বললেন, যা খুশি করেন, কিন্তু মনে রাখেন আপনি প্রতিফল পাবেন, আল্লাহর সামনে আপনাকে দণ্ডায়মান হতে হবে। আল্লাহর নবী উপদেশ শেষ হয়নি। শরফুল মুমিন কিয়ামুল লাইল। আপনি কি জানেন মুমিনের সম্মান কি? মুমিনের সম্মান হলো রাতে সালাত আদায় করা। যারা রাতে সালাত আদায় করে ওদের সম্মান আছে আল্লাহর কাছে। যারা রাতে সালাত আদায় করে না ওদের কোনো সম্মান নেই। ওয়াইজ্জুহু ইসতিগনাউহু আনিন নাস। আর আপনি কি জানেন মুমিনের ইজ্জত কি? মুমিনের ইজ্জত হলো মানুষের কাছে না চাওয়ার মধ্যে। যারা মানুষের কাছে কিছু চায় না তাদের ইজ্জত আছে, যারা মানুষের কাছে চায় তাদের ইজ্জত নেই। তার মানে 5টা কথা বললেন। 1, যতদিন খুশি জীবন যাপন করেন, কিন্তু মনে রাখেন আপনি মারা যাবেন, অতএব মৃত্যুর কথা মনে রাখতে হবে সর্বসময়। 2, যার সাথে খুশি বন্ধুত্ব করেন, কিন্তু মনে রাখেন আপনি তাকে ছেড়ে যাবেন, অতএব বন্ধুত্ব করার ক্ষেত্রে সাবধান। 3, যা খুশি আমল করেন, কাজ করেন, আপনি তার প্রতিফল পাবেন, আল্লাহর সামনে দাঁড়ানো লাগবে, অতএব সাবধান। 4, আপনি যদি সম্মান চান তাহলে রাতে সালাত আদায় করেন। 5, আপনি যদি ইজ্জত চান তাহলে মানুষের কাছে কিছু চাইবেন না, আল্লাহর কাছে চাইবেন। সবুল ঈমান 10,058 নম্বর হাদিস, কানজুল উম্মাল 21,388 নম্বর হাদিস এবং মুস্তাদরেক হাকিম 7,921 নম্বর হাদিস, সিলসিলায়ে সহিহা 831 নম্বর হাদিস। ইমাম হাকিম রাহিমাহুল্লাহ এই হাদিসকে সহিহ বলেছেন এবং ইমাম আলবানী রাহিমাহুল্লাহ তিনিও এই হাদিসকে সহিহ বলেছেন। আপনাদের কষ্ট হচ্ছে? যাই হোক, রাত অনেক গভীর হয়ে গেছে, হাদিস অনুবাদ করলে অনেক করা যায়। আপনাদেরকে একটা আমি জরুরি প্রয়োজন
প্রয়োজনীয় ওসিয়ত করতে চাই। প্রয়োজনীয় ওসিয়ত কি? আপনার